আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমাদের আলোচ্য সূচি হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। ঠিক আছে, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কোথা থেকে আসছে? আমরা জানি বাস্তব সংখ্যাকে দুই ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। ইংলিশে মূলদ সংখ্যাকে বলা হয় হচ্ছে রেশনাল নাম্বার। ইংলিশে কি বলা হয়? মূলদ সংখ্যাকে বলা হয় হচ্ছে রেশনাল নাম্বার, আর অমূলদ সংখ্যাকে বলা হয় হচ্ছে ইরেশনাল নাম্বার। তাহলে আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে বাস্তব সংখ্যা আসছে, বাস্তব সংখ্যা থেকে আসছে। বাস্তব সংখ্যাকে দুটি ভাগে বিভক্ত করা যায়, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা এটা ক্লাস প্রথমেই মূলদ সংখ্যা সম্পর্কে যদি আলোচনা করতে চাই, প্রথমেই আমরা আলোচনা করব হচ্ছে কি নিয়ে আলোচনা করব? প্রথম আমরা মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। মূলদ সংখ্যা, মূলদ মূলদ সংখ্যা। আমরা যদি মূলদ সংখ্যার কথা বলি, প্রথমে বলছি মূলদ সংখ্যা হচ্ছে রেশনাল নাম্বার। ওকে, মূলদ সংখ্যা যদি বলি তাহলে আমরা সংখ্যাটা যদি বলি, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। আমি যদি এক্সাম্পলের মাধ্যমে দেখি যে পি বাই কিউ আকারে কি প্রকাশ করা যায়, 12/5, 12/5। 12 কে আমি কি বললাম, আর 5 কে আমি কি বললাম, কিউ বললাম। তাহলে আমি কি করতে পারলাম? 5/12/5 কে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম। দ্যাট মিনস পি বাই কিউ আকারে প্রকাশ করার যে কথা, অনুপাতে, অনুপাত, হ্যাঁ, অনুপাতে প্রকাশ করা ঠিক একই কথা। কি বলছি? পি বাই কিউ আকারে প্রকাশ করা, কারণ অনুপাত মানে কি? হ্যাঁ, আমরা 12:5, 12:5। প্রথমটা কি বলবো? পূর্বপদ, পরটাকে বলবো উত্তরপদ। প্রথমটাকে বলবো লব, পরটাকে বলবো হর। হ্যাঁ, তার 12 কে এখানে লব আর 5 হচ্ছে এখানে হর। অর্থাৎ যাহাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাহাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাহাকে অনুপাত আকারে প্রকাশ করা যায়, তাহাই হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, কি বললাম? যাহাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাহাকে কি আকারে প্রকাশ করা যাবে? লব বাই হর আকারে প্রকাশ করা যাবে, তাহাকে অনুপাত আকারে প্রকাশ করা যাবে, তাহাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। এটা ভগ্নাংশ কিভাবে? হ্যাঁ, আমরা জানি 12/5 করলে কত হবে? 5×10 2.4, কত হবে? 2.4। তার মানে কি? সেটা কি হয়ে গেল? ভগ্নাংশ আকারে হয়ে গেল, দশমিক আকারে প্রকাশ করতে পারলাম। সেই ভগ্নাংশ থেকে আমরা কোথায় চলে আসলাম? দশমিকে চলে আসলাম। তার মানে চারটে উপায় আসছে। মূল সংখ্যা এমন একটা সংখ্যা যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, হ্যাঁ, অনুপাতে প্রকাশ করা যাবে, ভগ্নাংশে প্রকাশ করা যাবে, দশমিকে প্রকাশ করা যাবে, তাকেই আমরা বলবো মূলদ সংখ্যা। ওকে, কি বলছি? পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। আমরা আরেকটা সংখ্যা বলতে পারি, সেটা হচ্ছে এমন একটি সংখ্যা যে সংখ্যাকে, হ্যাঁ, ভগ্নাংশে অথবা অনুপাতে প্রকাশ করার পরে যে দশমিকটা আসে, সেই যে অনুপাতটা আসে, যে অনুপাতটা আসে, সেই অনুপাত থেকে কি আসছে? 2.4 আসছে। 12/5 কত? 2.4। দেখেন 2.4 মানে কি? 2.4 মানে হচ্ছে 24/10। আমরা জানি দশমিকের পরে যত ঘর থাকবে, দশমিকের পরে যত ঘর থাকবে, এক দিয়ে ঠিক ততটা শূন্য। এটাকে কাটাকাটি করি আমরা। হ্যাঁ, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 2 দিয়ে কাটলে 12 হচ্ছে, আর 2 দিয়ে কাটলে 5 হচ্ছে। তার মানে যাহা ছিল, দেখেন যাহা ছিল তাহাই যদি থেকে যায়, যাহা ছিল, হ্যাঁ, এই সংখ্যায় অপরিবর্তিত যদি থাকে, 12/5 ছিল, সে 12/5 রয়ে গেছে। যদি এমন কোন সংখ্যার পুনরাবৃত্তি ঘটে, তাহলে সেটাও হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার জন্য আমরা পাঁচটা জিনিস বলতে পারি। পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, অনুপাতে প্রকাশ করা যাবে, ভগ্নাংশে প্রকাশ করা যাবে, দশমিকে প্রকাশ করা যাবে, যাহা ছিল তাহারই পুনরাবৃত্তি ঘটবে। তাহলে সেটা কি? মূলদ সংখ্যা। ওকে, আমরা যদি বলি 1.2, তার মানে কি? সংখ্যাটা দশমিকের পরে সমাপ্ত। যদি এমন কোনো সংখ্যা থাকে দশমিকের পরে সমাপ্ত হয়ে যায়, সেটাও কি? মূলদ সংখ্যা। যদি এমন হয় অনলি 7 একটা সংখ্যা, অনলি 7, তার মানে কি এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে? হ্যাঁ, যাবে। কারণ আমরা জানি যে কোনো সংখ্যার নিচে 1 থাকে, যে কোনো সংখ্যার নিচে 1 থাকে, তাহলে এটাকে পি আর ওইটাকে কিউ, তার মানে ওইটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল। তার মানে ওইটাও হচ্ছে মূলদ সংখ্যা। 1.2 কে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে? হ্যাঁ, যাবে। 12/কত? 10। 12/কত? 10। 10 কেমনে? দশমিকের পরে এক ঘর একটা শূন্য, আর সেটা আরেক, তার মানে কত দিয়ে সেটাকে কি করে প্রকাশ করা গেল? হ্যাঁ, সেটাকে অনুপাত আকারে প্রকাশ করা গেল, পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল, সেজন্য এটাও কি? মূলদ সংখ্যা। এই যে অনলি 7 বললাম, নিচে 1 আছে, সেটাও কি? মূলদ সংখ্যা। ওকে, আমরা যদি ওই জিনিসটাকে আরো ব্যাখ্যা করতে চাই,
যে মূলদ সংখ্যাটাকে যদি আমরা আরো ব্যাখ্যা করতে চাই, কি বলছি আমরা, যে কোনো দশমিক সংখ্যা যেটা সমাপ্ত দশমিকের উপরে শেষ, যে কোনো পূর্ণ সংখ্যা যেটা একবারই শেষ, তারপরে কি একটা সংখ্যা আসতো যে বারবার দশমিকের পরে পুনরাবৃত্তি করতেছে, সেই সংখ্যাটাকে যদি আমরা পৌনঃপুনিক, পৌনঃপুনিক এই চিহ্নটা কি বলা হয়, পৌনঃপুনিক কি বলা হয়, এই চিহ্নটাকে বলা হয় পৌনঃপুনিক, ওই আকারে যদি প্রকাশ করতে পারি তাহলে সেটাও কি মূলদ সংখ্যা, তাহলে সেটাও কি মূলদ সংখ্যা। তাহলে বুঝতে পারছি দশমিকের পরে যদি কি করা যায়, পৌনঃপুনিক আকারে আবদ্ধ করা যায় তাহলে সেটাও কি মূলদ সংখ্যা। ওকে, একটা পয়েন্ট পাইলাম, দুইটা পয়েন্ট পাইলাম, তিনটা পাইলাম, চারটা পাইলাম। হ্যাঁ, আমরা কি বলতে পারি, সকল ধনাত্মক, হ্যাঁ, স্বাভাবিক সংখ্যাকে কি বলবো, মূলদ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যার সর্বনিম্ন অঙ্ক কত, 1, সর্বনিম্ন অঙ্ক কত, 1, তারপর পর্যায়ক্রমিকভাবে চলতে থাকবে। তার মানে সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। শূন্য, শূন্য কি, হ্যাঁ শূন্য কি অনলি। তাহলে লক্ষ্য করেন এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, কিন্তু শূন্যবাদে, কিন্তু শূন্যবাদে। কেন শূন্যবাদী কেন বলছি আমি, শূন্যবাদে আমি কেন বলছি, আমি বললাম পি এর মান 12, নিচে আছে কত, 0, নিচে কত আছে, 0। তাহলে সংখ্যাটা দেখেন পি বাই কিউ আকারে কিন্তু হইল না, অবশেষে সংখ্যাটা অসংজ্ঞায়িত হয়ে গেল। আমরা জানি নিচে যদি শূন্য থাকে তাহলে শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করা যায় না, সেটা কি হয়ে গেছে, অসংজ্ঞায়িত হয়ে গেছে। তার মানে কি, সেটাও মূল সংখ্যা না। তার মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, কিন্তু জিরো বাদে, কিন্তু জিরো বাদে, অর্থাৎ অর্থাৎ কিউ নট ইকুয়াল জিরো, অর্থাৎ কিউ নট ইকুয়াল জিরো, কিউ নট ইকুয়াল জিরো, কিউ জিরো হতে পারবে না। আর কি হতে পারে, আর কি হতে পারে, পূর্ণবর্গ, পূর্ণবর্গ। 16 কি পূর্ণবর্গ, তার মানে কি 16 মানে কি রুট ওভার 4 স্কয়ার, রুট স্কয়ারে কাটা 4, তার মানে কি সেটাও মূলদ। তার সংখ্যাটা শেষ হয়ে গেছে। পূর্ণ ঘন, পূর্ণ ঘন, ঘন চিহ্ন দিলাম হচ্ছে 3, এটাকে বলা হয় ঘন চিহ্ন, 64 দিলাম। ঘন লিখলাম কত, লিখলাম হচ্ছে 4 কিউব, ঘন ঘন কাটা তাকে কত, 4 থাকে, সেটাও কি মূলদ সংখ্যা। হ্যাঁ, তাহলে কি বুঝলাম, তারপর আমরা কি প্রকৃত ভগ্নাংশ, হ্যাঁ প্রকৃত ভগ্নাংশ 1/2, প্রকৃত ভগ্নাংশ আবার সেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, সেটা মূলদ সংখ্যা। 3/2 অপ্রকৃত ভগ্নাংশ, কিন্তু সেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, সেটাও মূলদ সংখ্যা। এক সমস্ত বিভাগের এক, সেটা কি মিশ্র ভগ্নাংশ, কিন্তু সেটা শেষ, সংখ্যাটা কি সমাপ্ত, সুতরাং সেটাও কি মূলদ সংখ্যা। তাহলে কি জানতে পারলাম সর্বশেষ, জিরো আর কি সকল মূলদ সংখ্যা কি হবে, ধনাত্মক সংখ্যা। আচ্ছা, -7 তার মানে কি সেটাও মূলদ সংখ্যা, কারণ সংখ্যাটা সমাপ্ত। মাইনাস সংখ্যা হতে পারে, মাইনাস, হ্যাঁ -1.2 হতে পারে, কোনো সমস্যা নাই, -1.2 হতে পারে, কোনো সমস্যা নাই, সেটাও কি মূলদ সংখ্যা। তার মানে কি সকল ধনাত্মক, সকল ঋণাত্মক, শূন্য, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, হ্যাঁ এরপরে কি মিশ্র ভগ্নাংশ, সকল পূর্ণবর্গ, সকল পূর্ণঘন, দশমিকের পরে শেষ পূর্ণকোণিক আকারে প্রকাশ করা যাবে, এই সংক্রান্ত সকল সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। এর বাহিরে একটা হরফও আসবে না, এটা মনে রাখতে হবে, কিউ নট ইকুয়াল জিরো, তাহলে জিরো হলে অসংজ্ঞায়িত হয়ে যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এর বাহিরে মূলদ সংখ্যার জন্য আর কিছুই করতে হবে না। সবাইকে ধন্যবাদ।